নমস্কার বন্ধুরা, ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি লাউ শাক চিংড়ি। বাড়িতে যদি কোনো রকম মাছ না থাকে আর অল্প একটু চিংড়ি মাছ থাকে তাহলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। চমৎকার লাগে রেসিপিটি খেতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য কী কী লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনটাও কেটে নিয়েছি, আর নিয়েছি লাউ শাকটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তেল গরম করতে দিয়েছিলাম, আলুটাকে প্রথমে ভেজে নেব। মোটামুটি আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন অল্প একটু চিংড়ি মাছ ছিল, এটা দিয়ে রান্নাটা বানিয়ে নেব। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে চিংড়ি মাছটার মধ্যে হলুদ গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, অল্প একটু করলেই হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই বেগুনটা ভেজে নেবো। এর ফলে বেগুনের মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে, বেগুনটা খেতেও খুব ভালো লাগবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কড়ার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো 5 ফোড়ন আর তেজপাতা। এটা একটু ফ্রাই হওয়ার পর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু রাঁধুনি ইউজ করতে পারো, তাহলে আরও বেশি টেস্টি হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটা মশলার মধ্যে ইউজ করলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটাকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আবার একটু জল অ্যাড করলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো লাউ শাকের পাতা আর ডাঁটাগুলো, যেগুলো কেটে রেখেছিলাম। মশলার সঙ্গে লাউ শাকের পাতা ডাঁটা ভালো করে মিক্স করে নেব। তিন মিনিটের জন্য লাউ শাকটা ঢেকে দিয়েছিলাম। 3 মিনিট পর লাউ শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করে দেবো আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ। লাউ শাকের সঙ্গে আলু আর চিংড়ি মাছটা একটু মিক্স করে নেব। এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু লাউ শাক নরম, সেক্ষেত্রে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। লাউ শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো বেগুনটা, যেটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম।
এবার জলটা শুকিয়ে আসার পালা। শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। স্বাদটা যাতে আরও বেশি ভালো আসে এর জন্য অ্যাড করে দিলাম অল্প একটু চিনি। আবারও আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো এটা 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। হোমমেড একটা মশলা আমি এর মধ্যে দিয়েছি, আপনারা চাইলে এই মশলাটা স্কিপও করতে পারেন। ব্যাস রেডি হয়ে গেছে লাউ শাক চিংড়ি। রেসিপিটি ভীষণই সুন্দর হয়েছিল। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে অনেক 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 শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে।